শ্বশুর শাশুড়ি আপনার বাড়ি এসছে, শ্বশুরের দেবেন 95 টাকা দামের লুঙ্গি, শাশুড়ি দেবেন 110 টাকা দামের শাড়ি, বাপের দেবেন 2500 টাকা দামের লুঙ্গি, আর নিজের মায়ের দেবেন 5000 টাকা দামের শাড়ি। দিলে ওই শাশুড়ি গালাগালি করতে করতে যাবে, জামার মাথায় বাস পড়ুক, জামার ব্যবসা শেষ হয়ে যায়। শ্বশুর বলছে আল্লাহ তুমি কবুল করো, আমার 95 টাকার লুঙ্গি দিয়েছে আল্লাহ। ফকির বিদায় করে খোদা গো তুমি দেখতে পাও না। এবারে মা বলছে বেয়ার জ্ঞান শুনেলে বদ্ধ এখান থেকে তুই বাড়ি পর্যন্ত যেতে যেতে কর, ফের মসজিদে গিয়ে কর, কিন্তু কে বেঁচে আছে শুধু দেখে আসছে, কে বেঁচে আছে দেখে আর হাঁট, কে বেঁচে আছে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর নবী জানা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার মা আর তোমার বাপ এই দুজনা হলো আল্লাহর দয়ার জান্নাত। যদি কোন সন্তান অকাল মৃত্যু চায়, সে যেন তার মা বাপের সঙ্গে লেগে যায়। যদি কোন সন্তান আল্লাহর জান্নাত চায়, সে যেন মা বাপের খিদমত করে যায়। কারণ রাসূল বললেন ওয়া নারুকা, যদি মা বাপের সঙ্গে কোনোদিন অসদাচরণ করো, আমি নবী কথা দিলাম ওই সন্তানের ঠিকানা জাহান্নাম। ওয়াজ শুনছে তো জান্নাতে যাবে বলে, নামাজ পড়ছেন তো জান্নাতে যাবেন বলে, কিন্তু জান্নাত তো মায়ের কদমের তলায়। এই মা যদি কোনো সন্তানের উপরে নারাজ হয়, এর ঠিকানা জাহান্নাম। ও যত বড় লম্বা টুপি মাথা দিক আর যত লম্বা জামা গায়ে দিক, সোজা জাহান্নাম। নবীর সব কথা সত্য না, এটা তো মিথ্যা আছে। জায়গাটা বলে কিছু লোক ভাবছে, চুপ করে থাকো মানে ভাবছে যে মিথ্যা আছে। ছেলের বলছে বাপ বিয়ে করবি, চুপ করে আছে। বিয়ে করবি, চুপ করে আছে। আরে বিয়ে করবি, চুপ করে আছে। বাপ বুঝ দিবে রাজি আছে। কত আমি বলছি নবী সব কথা সত্য না মিথ্যা, কিছু মানুষ বলছে সত্য, কিছু চুপ করে আছে, ভাবছে মনে হচ্ছে দু চারটে মিথ্যা হলো হতে পারে। চুপ করে থাকার কারণটা নাই বোঝায়। সেই জন্য যেটা সত্য জানেন সত্য বলবে। যদি বলেন নবী সম্পর্কে বুঝি না, উত্তর দেওয়া দরকার। এক কথায় মেনে নেবেন নবী যত কথা বলেছেন, নবীর একটা বানানো সাজানো কথা না, সবগুলো আল্লাহ পাকের বলা কথা, রাসূলুল্লাহ বলেছেন। বলুন সুবহানাল্লাহ। সবগুলো কার কথা? আল্লাহর কথা, সব সত্য। তাহলে রাসূলুল্লাহ বলেছেন যদি কেউ নাক মুখ দিয়ে পায়খানা তুলে মরতে চায়, মৃত্যুর আগে সরকুকুরির মতো মরতে চায়, সে যেন তার মা বাপের সঙ্গে লেগে যায়। মাঝে মাঝে বড় কথা বলে, মাঝে মাঝে রাশ করে, মাঝে মাঝে গালাগালি দেয়, তাহলে অকাল মৃত্যু হবে, সরকুকুরির মতো মৃত্যু হবে। মৃত্যুর সময় নাক মুখ দিয়ে পায়খানা উঠে মরবে, কারণ এর ঠিকানা জাহান্নাম ওয়া নারুকা। আমি নবী বলছি ওই বেটা জাহান্নামী যে তার মা বাপের কষ্ট দেয়। ওই বেটা কি বলে? জাহান্নামী। শ্বশুর শাশুড়ি আপনার বাড়ি এসছে, শ্বশুরের দেবেন 95 টাকা দামের লুঙ্গি, শাশুড়ি দেবেন 110 টাকা দামের শাড়ি, বাপের দেবেন 2500 টাকা দামের লুঙ্গি, আর নিজের মায়ের দেবেন 5000 টাকা দামের শাড়ি। দিলে ওই শাশুড়ি গালাগালি করতে করতে যাবে, জামার মাথায় বাস পড়ুক, জামার ব্যবসা শেষ হয়ে যায়। শ্বশুর বলছে আল্লাহ তুমি কবুল করো, আমার 95 টাকার লুঙ্গি দিয়েছে আল্লাহ। ফকির বিদায় করে খোদা গো তুমি দেখতে পাও না। এবারে মা বলছে বেয়ার জ্ঞান শুনেলে বদ্ধ এখান থেকে তুই বাড়ি পর্যন্ত যেতে যেতে কর, ফের মসজিদে গিয়ে কর, কিন্তু কে বেঁচে আছে শুধু দেখে আসছে, কে বেঁচে আছে দেখে আর হাঁট। কে বেঁচে আছে? মা বাবা। কে বেঁচে আছে? মা বাবা। আর মায়ের যদি শাড়িটা 95 টাকার হয়, বাপের যদি লুঙ্গিটা 75-এর হয়, শ্বশুরের যদি 600 হয়, শাশুড়ির যদি 1200 হয়, ওরা যদি জান্নাতের দোয়া করে আর 95 টাকা শাড়ি পরে মা যদি বলে আল্লাহ আমার বাচ্চা দোজখ দেবে, হাবিয়া দেবে, তুমি হাবিয়াটা কবুল করো।
আর শাশুড়ি বলছে জান্নাতুল ফেরদাউস দাও, দোয়া খাওয়ার আগে যাবে। জোরে বলেন। তাহলে শাশুড়ি শ্বশুর খুশি করবো না মা বাবার খুশি করবো? ও গালাগালিতে যখন ঘরে যাই ও কিচ্ছু হবে না, কিন্তু মা বাপ যেন রেগে না যায়। শ্বশুরের আর বাপের পাশাপাশি বসে শ্বশুর দুটো ডিম আর বাপের একটা ডিম। বাপ বলছে এরকম করে খাওয়াতে বিষ খাওয়া ভালো ছিল, এর বেই একটা তুলে দিচ্ছে, বেই নাও। বলছে আমি এমনিতে এটাও খাবো না, আমার শরীর খারাপ, বুঝলেন? এটাও খাবো না, আমার গ্যাস বলে আমার ছেলে একটা ডিম দিচ্ছে, আমি খাই না। এই কথা এটা তুলে দে, কিন্তু কলিজা ফেটে যাচ্ছে যে দুটো দে, আমি সব ফিরিয়ে দিই, কিন্তু একটা দিস কেন? এতে জুতোর বাড়ি মারি। এরম আসে না? হ্যাঁ, এই জন্য শ্বশুরের কষ্ট হয় হোক, শাশুড়ির কষ্ট হয় হোক, মা বাপ যেন কষ্ট না পায়। মনে থাকবে কিরকম কষ্ট হবে শ্বশুর শাশুড়ির। হয়তো শাশুড়ির শাড়িটা 200, মায়ের শাড়ি 200, আমার শ্বশুরের লুঙ্গি 200, বাপের লুঙ্গি 200। শ্বশুর কষ্ট হবে যে এত বড় বড় জামাই, আমি ধনী লোক জামাই, আর আমার একটা সম্মান আছে, আমার লুঙ্গি 200। ও হালকা রেগে যায় জানকে, কিন্তু মা বাপ যেন কোনো মতে রেগে না যায়। আল্লাহ পাক পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন, ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। যদি কোনো কথা নেওয়ার মতো হয় নিয়ে নেন। মা বাপ যদি খুশি হয়, আল্লাহ পাকের আরশ খুশি হবে, কারণ আল্লাহর পরে পরে খিদমত করব, কথা মানব। মা আর বাপের আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, খোদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একবার জোরে সবাই বলুন সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলেনি এরা বিরাট ভাষা ভাষা, কারণ এই যে সময়টা সুবহানাল্লাহ বলেনি, ঘটপুকুরের লোক যত সালাহ হোক আর যত জ্ঞানী হোক, আমি তো আজকাল থেকে আসি, তখন এখানে একটা ঘর ছিল, শুধু মিজান সাহেবের টালি, এই 2 তলা 3 তলা 7 তলা একটাও ছিল ধাম নাকি বলে? তো আমি ভয় করি না ঘটপুর লোকের সব কে কি ধাঁধের লোক খাওয়াচ্ছে নাকি? একটা লোক যদি 25-26 বছর এলাকায় আসে, সেই গ্রামের লোকের ধাঁধছে না, একটু পরে বিরাট কড়া আওয়াজ করবো, সাংঘাতিক কড়া, বিশাল লেগে যায়, কিছু করার নেই। কেন আমি হাদিস আর কোরআনের কথা বলবো, কারণ দুনিয়ার ভাষার লাইন নেই, পরিস্থিতি খুব খারাপ। লিখে রেখে দেন কথাগুলো। বাঁচার একটা লাইন যদি তৈরি করতে পারেন তাহলে বেঁচে যাবেন। শর্ত ইন কুনতুম মুমিনিন, এটা আল্লাহ পাকের কথা। মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। আর মা বাবার খিদমত করলে কি হওয়া যায়? মুমিন হওয়া যায়। আল্লাহ পাকের কোরআনের বিধান অনুযায়ী, রাসূলুল্লাহর বিধানের হাদিস অনুযায়ী যদি আমরা মা বাবার খিদমত করি আর 5 ওয়াক্ত নামাজ পড়ি, খানা একটু বেঁচে খাই, দিনগুলো যদি বাঁচিয়ে নেই জাহান্নামের আগুন থেকে, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক আমাদের আবার জীবন ফিরিয়ে দেবেন, সম্মান ফিরিয়ে দেবেন। আল্লাহ বলেছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, পৃথিবীর কোনো শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না, যদি তোমরা মুমিন হও। জোরে বলুন। তাহলে আমরা বাঁচতে চাই না মরতে চাই? বাঁচতে চাই। তাহলে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যদি আমরা সবাই বাঁচতে চাই, আজ থেকে কানমলা খেয়ে, নাকমলা খেয়ে, গিন্নিগুলো নোংরা জায়গা থেকে তুলে নিয়ে গিন্নিগুলো পর্দায় রেখে নিজেদের 5 ওয়াক্ত নামাজি হতে হবে। তবে প্যারিস পুষ্টি বাড়ি করে আরো কিছুদিন বসবাস করা যাবে, আর নাইলে খুব তাড়াতাড়ি অকাল মৃত্যু হবে। কেউ ঠেকাবেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আমাদের যদি ঠেকাতে পারে, কে ঠেকাবে? আল্লাহ ঠেকাবে। তাহলে যিনি সর্বশক্তিমান, যিনি সব ক্ষমতার মালিক, সেই রবের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কথাগুলো বুঝবেন। হ্যাঁ, যদি বলেন আল্লাহ ক্ষমতা বেশি, আমি জেগে লোক, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যদি বলেন আমাদের দেখতে গেলে আল্লাহর সঙ্গে নিতে হবে, তাহলে আল্লাহ আমাদের যতবার ডাকবে ততবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর বাড়ি যেতে হবে, যতবার ডাকবে। কিন্তু আমরা সময় পাই না, কাজ করছি। আল্লাহ বলছে জোরে কিছু না কাজ করি, আপনি তো জানেন নামাজ পড়ি না পড়ি চামড়া ফেটে দেবে একেবারে।
বুঝে আসলো? কোনো কথা চলবে না আপনার জিন্দেগিতে, যত টোটাল জীবদ্দশায় যত ভালো কাজ আছে সব আল্লাহ পাক তুলে ধরবেন, যত বিয়ারা কাজ কারবার আছে সব আল্লাহ পাক তুলে ধরবেন আপনার জবানে তালা মেরে দিয়ে। মনে করছেন দুনিয়ায় খুব ফাঁকি দিচ্ছি, সেখানে ফাঁকি দেবো, অত সহজ না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ পাক কিয়ামতের দিন মুখে মোহর মেরে দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ হাতের জবান খুলে দেবে। হাত বলবে আল্লাহ জীবনে কি কি করেছে সব আমি বলছি, আপনি শুনেন। জবান বন্ধ। সেদিন কেউ হেল্প করবে না, কোনো বন্ধু পাওয়া যাবে না, কেউ আপনার সহযোগিতা করবে না, কেউ আপনার একটা নেকি দেবে না, কেউ আপনার পরিচয় দেবে না। এখান থেকে যতটুকু পুঁজি সংগ্রহ করি আমরা নিয়ে যেতে পারবো, সে জায়গায় সেইটুকু আমাদের উপকারে আসবে। তাছাড়া একটা নেকি তৈরি করা যারা বলেন যাবে, একটা নেকি তৈরি করে যাবে। কবরে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে বা কবরে গিয়ে কোরআন শরীফ পড়লে হয়তো 2-4টা নেকি হতে পারে, কি বলে? কি যে লোক বলছে হ্যাঁ কবরে নেকি হবে, একটা নেকি হবে, একটা নেকি। মনে করলে এখান থেকে মার ধরে খেয়ে গিয়ে মরে গিয়ে আর কবরে গিয়ে বসে আমল করবো ফিরি জায়গা, মার খেলেও কলমা পড়বো, দোজকে গেলেও কলমা পড়বো, কোনো লাভ হবে না। সেই জন্য বিবির মহব্বত কমিয়ে দেন, বাচ্চার মহব্বত কমিয়ে দেন, মা বাপের মহব্বত একটু কমিয়ে দেন, দিয়ে রাসূলুল্লাহর মহব্বত কলিজায় ভরে ধরে। কার মহব্বত কলিজায় ভরবো? রাসূলুল্লাহর মহব্বত কলিজায় ভরবো। বললে কি হবে? ভাইরা মা বাবাদিরা মুমিনেরা মুসলমানেরা, যারা রাসূলুল্লাহর মহব্বত কলিজায় ভরে নিয়েছিল আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গিয়েছিল। এখন তামাম পৃথিবীর জমিনে তাদের নাম যারা মুখে আনবে সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে, সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে। রাসূলুল্লাহ জানা আসহাবিকান নুজুম বিআইহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, আমি নবী জানিয়ে দিলাম তোমরা যদি তাদের স্মরণ করতে পারো হেদায়েত পেয়ে যাবে গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যদি সুবহানাল্লাহ না বলেন বুঝতে যাবেন কেমন করে? এই যে সুবহানাল্লাহ বলার সময়টা চলে যাচ্ছে, জিন্দেগি আর ফিরে পাবেন না, এই সময়টা আর ফিরিয়ে আনতে পারবেন না। এর জন্য আপনারা আফসোস করলে আর কোনো কাজ হবে না। সেজন্য আল্লাহ 1 সেকেন্ড পরে 2 সেকেন্ড পরে আমাদের মেরে দিতে পারে। জলসায় বসে থাকতে থাকতে মৃত্যু হয়ে যেতে পারে, বাড়ি যাওয়ার আগে রাস্তায় মওত হয়ে যেতে পারে। তাই সময় পাচ্ছেন যেহেতু সুবহানাল্লাহ বলেন, লাভ হবে, লাভ হবে না? হবে না? যদি বলেন বলবো না, আপনারা কারা কিছু করতে পারবেন? ওয়াজ শুনবেন না, চলে যাবেন, কেউ কিছু বলবে না, কোনো কমিটি লোক আপনার মারবে না। তো যাই ওয়াজ শুনতে হবে। আজান হলে লোক জানে যে নামাজ পড়ার জন্য ডাকছে, 100-র ভিতরে 80 জন আসে না, কেউ মারে গ্রামে গিয়ে মারবে না। নবী নিষেধ করেছে মেরো না, শুধু শুনিয়ে দাও। ও আজান শুনেছিল কিনা এটাই কিয়ামতের মাঠে ধরা হবে। ওর সামনে মাহফিল হয়েছিল কিনা এটাই কিয়ামতের দিন ধরা হবে। ওর জামানায় মসজিদ ছিল কিনা এটাই কিয়ামতের দিন ধরা হবে। শুধু শুনিয়ে দাও, ধরা ধরে যাবার না। মারির কোন লাইন যদি থাকতো, রাসূলুল্লাহ নিজের চাচাকে অন্তত সাহাবায়ে কেরামদের বলতো, জুতার গা ঘুই মারো, দাঁতে একটা বাড়ি মারো, মাথায় একটু রডের বাড়ি মারো, কলমাটা পড়িয়ে দাও, আমি সাইড হয়ে যাচ্ছি। কোনদিন মারতে বলেছিল? কারু মেরেছিল? হ্যাঁ না বলো। তাহলে যারা নামাজ পড়বে এদের মারবো না, যারা কলেমা পড়বে না মারবো না, এখানে সুবহানাল্লাহ বলবো না, কিছু বলবো না, শুধু শুনিয়ে দেবো। রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে, আর দুটো লেখক শুধু লিখেই যাচ্ছে। দুটো লেখক ঘাড়ে আছে না নাই? প্রত্যেকটা নিঃশ্বাসের জবাব দিতে হবে, বুঝলেন? খাও আনন্দই ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকটা নিঃশ্বাস কোথায় ফেলেছিল? কৈফাত বাপের মেল না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, পৃথিবী যা কিছু আছে সমস্ত মাল এবং মুলকের মালিক আমি আল্লাহ।
আমার জমিনের উপরে বসে আমার জমিনের উপরে চলাফেরা করেছিলিস, কুকুরের মতো বসবাস করার জন্য পাঠাইনি। আমি আল্লাহ তোদের দাসত্ব আর গোলামি করার জন্য পাঠিয়েছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সরে খায় আর ঘুমায়, কুকুরে খায় আর ঘুমায়। আমাদের ওই বাচ্চা তৈরি করার জন্য, খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য আল্লাহ পাঠাই নাই। আল্লাহ পাক পাঠিয়েছে ইল্লা লিয়াবুদুন, আল্লাহ দাসত্ব আর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য পাঠিয়েছে। আমাদের যে কুকুরে অনেক বেশি বাচ্চা দেয়। আমাদের একটা হয় কুকুরি 7-8টা। কুকুর সারাদিন ঘুমায়, মানুষও ঘুমায়। কুকুর খেয়ে ঢলে ঢোল, মানুষ ঢলে। আল্লাহ বলছে তোর ইবাদত করার জন্য পাঠিয়েছি, শুধু ইবাদত করার জন্য। যারা জানে বোঝে মানে না, এরা তো কুত্তাও না, তাতে আরো খারাপ। বালহুম আদাল উলাইকুমুল গাফিলুন। ঠিক আছে, ভালো হয়ে যায়, ভালো হয়ে যান ভাইজান আমার নবীরা। আল্লাহর কোরআন যদি সত্য হয়, ও যুবকেরা, জনেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর কোরআন যদি সত্য বলে আপনারা মানেন, তাহলে একটা কাজ করতে হবে। কুকুরের রুজি দেয় আল্লাহ, শুকরের রুজি দেয় আল্লাহ, গরুর রুজি দেয় আল্লাহ, পশুর রুজি দেয় আল্লাহ, ছাগলের রুজি দেয় আল্লাহ। কলিজার টুকরা ভাইরা, আল্লাহ পাক মানুষের জন্য বললেন খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মানুষ তো পৃথিবীর জমিনের এক নাম্বার, মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, মানুষ পৃথিবীর উৎকৃষ্ট। ও মুসলমানেরা, এই মানুষ কেন পৃথিবীর জমিনে খাবার চিন্তায়, খাবার জ্বালায়? ও মুসলমানেরা, রাস্তার পায়খানা গুড়িয়ে খাবে। মানুষ কেন খাবার জ্বালায়? কুকুরের গু গুড়িয়ে খাবে। মানুষ কেন খাবার জ্বালায়? জানোয়ারের পায়খানা গুড়িয়ে খাবে। মানুষের জন্য আমার আল্লাহ রিজকের দায়িত্ব নিয়েছেন। तमाम পৃথিবীর সমস্ত মখলুকের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। সমস্ত মখলুকের যদি খেতে দেয়, জঙ্গলে বাঘের যদি খেতে দেয়, হরিণ সিংহের যদি খেতে দেয়, সাগরে কোটি কোটি মাছের যদি খেতে দেয়, কি মানুষের খেতে দেবে না? কারণ এজন্য মানুষের খেতে দেবে। মানুষ तमाम পৃথিবীর আগের আর এই মানুষ মুমিন থাকবে পৃথিবী যতদিন, আল্লাহর আসমান থাকবেন ততদিন, কায়নাত থাকবে ততদিন। যেদিন মুমিন থাকবে না, সেদিন আমার আল্লাহ এই দুনিয়া রাখবে না। তাহলে সব জানোয়ারগুলো যদি ইচ্ছামতো খেয়ে বাঁচতে পারে, মানুষ খাবার দাবায় কেন মানুষের গু গুড়িয়ে খাবে? মানুষ গু খেয়ে মরে মরে। এই সব জানোয়ারের খাওয়াই কে? কথা বলে আল্লাহ খাবার। তাহলে জানোয়ারের চেয়ে মানুষের আল্লাহ বেশি ভালো। তাহলে মানুষ কেন গু খেয়ে মরে? মানুষের কি আল্লাহ গু খাওয়ার জন্য পাঠিয়েছে? মানুষ রসগোল্লা খাবে, দানাদার খাবে, লেডিকেন খাবে, ভাত খাবে, সরু চালের ভাত, মোটা চালের ভাত। মানুষ সুন্দর সুন্দর নিয়ামত ফল খাবে, দুধ খাবে, ডিম খাবে, কলা খাবে। মানুষ ভাইরা আমার বাবাদিরা, কোরআন বিশ্বাস করে করে দেখা হলো। শুধু আপনাদের সামনে ওয়াজ করিনি, পুরো পৃথিবীর সামনে ওয়াজ করছি। হুঁশ আছে আমার। মানুষ কেন গুগুড়ে খেয়ে মরবে? ও কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও মায়েরা বেটিরা, একটু বোঝার চেষ্টা করি। সুদ খাওয়া সুন্নত না মুস্তাহাব? জি হারাম। কথা বলবেন যে কোরআন হাদিসের কথা হচ্ছে, বানানো না। তাহলে কথার উত্তর না দিলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। অনেক লোক বলে ও মানি না, ওটা জায়েজ আছে। ঈমান থাকবে না যাবে? জোরে বলে
চলে যাবে। ভাইজান আমার বাবা দিরা ভালো করে বোঝার চেষ্টা করুন, যদি হারাম হয় আপনাদের কাছে বিচার দিলাম। বর্তমান সমাজে কিছু মুসলমান সুদ খায়, যারা সুদ খায় এরা কুকুরের গু, শুকুরের গু, গরুর গুতে আরো মানুষের গুতে আরো ডেঞ্জারের হারাম খায়। খায় না খায় না? তাহলে মানুষ হয়ে কে গুড়িয়ে খাচ্ছে? মানুষ হয়ে কে গুড়িয়ে খাচ্ছে? গুগুড়িয়ে খাচ্ছে। এরপরে এই মুসলমানের বাড়ির গিন্নিগুলো এরা আমল করে বেশি, এরা পর্দায় চলে বেশি, এরা পর্দায় থাকে বেশি, এরা নফল ইবাদত করে বেশি। ও ভাই জাতুরা মায়েরা, এরা যখন বাইরে বেরোয় পর্দার সঙ্গে বাইরে বেরোয়, এরা যখন কোথাও যায় এরা বোরকা পরে যায়, কারণ এদের শরীরটা ঢেকে রাখা আমার আল্লাহর হুকুম ফরজ। মায়েরা বাড়িতে শুধু পর্দায় থাকবে, কোথায় ইবাদতে গণ্য হবে। আমাদের বেঈমান করে দেওয়ার জন্য বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বৈজ্ঞানিক কোরআন হিসাব করে করে দেখলো, কোরআনে বলা আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর করে বোঝা গেল, মুসলমান যতদিন ঈমান থাকবে, মুসলমান যতদিন মুমিন থাকবে, মুসলমানের ধারে ধারে পৃথিবীর কোন শক্তি কোন তাকত ওদের ক্ষতি করতে পারবে না, মারা তো দূরের কথা। সুতরাং মুসলমান মূর্খ বেশি, মুসলমান চোর বেশি, মুসলমান লুবি বেশি। মুসলমান পাড়ায় যাও আর মুসলমানদের গিন্নিগুলো টাকা লোভ দেখাও, ওরা ওরা ওদের স্বামীদের বোঝা। মুসলমানের গিন্নিগুলো বিপর্দা করতে পারলে এদের সংসার ধ্বংস হবে, এদের বাচ্চা কাচ্চাগুলো শেষ হয়ে যাবে, এদের বাচ্চা কাচ্চাগুলো হারাম রক্ত পয়দা হবে। আর মুসলমানের গিন্নির স্বামী এর ঠিকানা জাহান্নাম হবে। আর মুসলমানের ওই স্বামীর বাপ শ্বশুর, ওই শ্বশুরটা এই নোংরা নারীর হাতে খেয়ে ঈমান আমল শেষ হয়ে যাবে, শাশুড়ি জাহান্নামের টিকিট পাবে। তাই বর্তমান বুদ্ধিজীবীরা একটা রিসার্চ করে করে যখন একটা বঙ্গ নামক গুরু নামক একটা ব্যবসা শুরু করলো, সেটা মুসলমান টাকা লোভে নিজের স্ত্রীগুলো পুরুষের হাতে তুলে দিল, গুগলে খেয়ে মরবো বলে। সুদ খাওয়া সুন্নত না মুস্তাহাব? আরে কথা বলেন, হারাম। তাহলে যারা নিজের স্ত্রীগুলো টাকা লোভে অন্য পুরুষের কাছে তুলে দিয়েছে যে তোমরা সপ্তাহে সপ্তাহে এসে গল্প করো, আমাদের কোনো অসুবিধা নাই, তবে টাকা চাইলে যেন টাকা পাই। ছি ছি ছি। আচ্ছা মশলা বাদ দেই, কোরআন বাদ দেই, ফতোয়া বাদ দেই। কোন লোক যদি বলে যে তোর স্ত্রীর সঙ্গে আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসবো, আধা ঘন্টা করে গল্প করবো, তাতে তোর হাত পা জ্বালা করবে, গায়ে গিলবে, ফুটবে, তার জন্য 20-50 টাকা লাগলে দেবো, এটা কি জায়েজ? হ্যাঁ না বলে? ও বন্ধনের কথা আমি ছেড়ে দিলাম, বন্ধন ছেড়ে দিলাম, বন্ধন করেন ওটা বলবো। কিছু লোক জ্বলে উঠছে, এটা বলে। তা আমি যদি বলি যে কোন লোক যদি বলে যে ভাই তোর এই মাঝে মাঝে অটো লিক সারানো, টোটো রং করা, ঘরে ফার্নিচার করার জন্য কিছু কিছু টাকা দেবো, কিন্তু সপ্তাহে সপ্তাহে আসবো, তোর বউ আব্দুল রহিমের বউ, আব্দুল রাজ্জাকের বউ, লতিফের বউ, সাত্তারের বউ, এক জায়গায় ডেকে ডেকে গল্প করবো, তাতে তো 20-50 হাজার টাকা লাগিয়ে দেবো, এটা কি জায়েজ? বন্ধন ছেড়ে দেন। আমি বন্ধন বলবো না, শুনতে বলবো, সব ভালো। আমি সাধারণভাবে আপনার বোঝাচ্ছি যে একজন আসবে সপ্তাহে সপ্তাহে আমাদের গিন্নিগুলোর সাথে গল্প করবে, তাতে স্বামীর গাদালা করবে, গা ঠান্ডা করার জন্য কিছু টাকা দেবে, যায়? হারাম তো। তাহলে ঘটপুরে আছে কি না আমি নবীর মেম্বারে বসে বলছি জানি না, তবে থাকতে পারে, কেউ আমার কিন্তু বলে দেয়নি। যদি বলে তো আল্লাহর তরফ থেকে বলতে ওর জবান মিথ্যা হয়ে যাবে। আমি বলছি এজন্য কিয়ামতের আলামত আর গজবের নমুনা যে মুসলমান বাঁচতে পারে না, বাঁচবে না, কারণ নিজে খাবার চালায়, গুগলে খাবার হবে, নিজের স্ত্রীগুলো যখন পরপুরুষের হাতে তুলে দিল, মুসলমানের নামটা জাহান্নামীর খাতায় চলে গেল। আর তাই ইউসুফ ইয়াদখুলুল জান্নাহ, যে স্বামী তার স্ত্রীকে পর্দায় না রেখে, যে স্বামী তার নিজের পোশাকে
পর্দায় না রেখে, নিজের পোশাকে আলমারি না রেখে, নিজের পোশাকে বাক্সের ভিতরে না রেখে, ওই স্বামীটা মূর্খ স্বামী, জাতির কলঙ্ক স্বামী যদি তার নিজের পোশাকে রাস্তায় ফেলে দেয়, একমাত্র গাঁজাখোর কিংবা মদখোর ছাড়া এই রকম নোংরা কাজ করতে পারে না। নিজের পোশাক খুলে নিয়ে রাস্তায় ফেলে দেয়। আল্লাহ পাকের কোরআন জানালেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বোঝার চেষ্টা করুন, আমার স্ত্রী আর আমি উভয়কে আমার আল্লাহ পোশাক বানিয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি যদি চারকলকে গাঁজা খাই তাহলে আমার মাথা ভোম হয়ে যাওয়ার পরে আমার এই জ্যাকেটটা নিয়ে রাস্তায় ফেলে দেব। আর জ্যাকেট যখন রাস্তায় ফেলে দেব, কুকুরে পেশাব করে দেবে, গরুই মারাবে, আর লোকে পা তুলে দিয়ে যাবে। একটা ভালো লোক আছে, দেখছে মালটা তো 750 টাকা দাম, তুলে বেরিয়ে যাই, মালটা ভালো আছে, এজন্য ঘিন্নি হলো আমার আপনার পোশাক। কথা ঠিক না ভুল? গিন্নি আমার আপনার স্ত্রী প্রত্যেকের উভয়ের পোশাক বানিয়েছে কে? জোরে বলেন কে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আপনার স্ত্রী আপনার পোশাক, আর আপনার স্ত্রী আপনার পোশাক, আর আপনি স্বামী স্ত্রীর পোশাক। তাহলে আমি গাঁজা যদি খাই তাহলে এই পোশাকটা আমার পোশাকটা রাস্তায় ফেলে রাখবো, ঘটবড় চৌমাথায় ফেলে রাখবো, সবাই মারাবে, সবাই পা তুলে দেবে, কুকুরে পেশাব করবে, গরুই মারাবে। আর আমার যদি জ্ঞান কমই ভালো থাকতো, আমি আমার পোশাকটা যদি আলমারিতে তুলে রাখতাম, আল্লাহ রাখতাম, ওই কুকুর কুকুরের বাবার ক্ষমতা নাই আমার পোশাক এসে পা তুলে দেবে। আমার পোশাক আমার জায়গা, আমার পোশাক কোথায়? জায়গা আছে, বাক্সের ভিতরে আছে। কুকুর দাবায় উঠলে বলে উঠতে হবে। কুকুর কারো দাবায় ওঠে, বারান্দায় যায়, হয়তো খুব জোর একটু গেট বাড়ি হলো ওইভাবে ছুট ছুট। আর এই জামা যদি রাস্তায় ফেলে দেয়, কুকুর বলবে দেখ ঠ্যাং ঠেলে ঝেড়ে ঝেড়ে, কালো মতো কি দেখাচ্ছে, ঝেড়ে ঝেড়ে, গরু এসে মারাবে। সেজন্য আপনার স্ত্রী হলো আপনার পোশাক। আপনি যদি ছেড়ে দেন টাকার লোভে, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রাগ করলে হবে না, কথা মাথায় রাখতে হবে। আমার আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানালেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কেন আপনারা কোরআন বিশ্বাস করেন না? আল্লাহ রুজি দেব বলেছে, কেন আপনারা মানেন না? আপনার স্ত্রী আপনার দায়িত্ব রাখতে হবে, আল্লাহ পাক জিম্মা দিয়েছেন, কেন আপনি মানেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মানুষের বাচ্চারা, এই ঈমানওয়ালারা, আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুই বাঁচ রে, জাহান্নামের আগুন থেকে বাঁচ। আর তোর বাপের বাঁচা, তোর মার বাঁচা, তোর গিন্নিটার বাঁচা পুরুষের হাতে তুলে দিসনি, তোর গিন্নির বাঁচা আমি আল্লাহ জানিয়ে দিলাম। শেষ জামানার দিকে যে গিন্নিগুলো লোকের হাতে তুলে দিচ্ছে মুসলমান, এদের কি হয়েছে? ভিক্ষা করে খান না, ঘাটবুকু চৌমাথা এত লোকজন ভিক্ষা করেন না, গিন্নির বরকা কিনে দেন, সরিষা তরিষা টিন কেটে মাঝখানে ইঞ্চি ছিদ্র করে দেন, হাতে একটা লাঠি দেন, বল বসে বসে মারবি, চেল্লাতে হবে না, শুধু আওয়াজ দিবি আর বলবি, শুধু আওয়াজ দিবি, লোক বুঝবে যে ভিক্ষা করছে, টাকা চাচ্ছে, টাকা দিতে হবে। আমি সন্ধ্যাবেলা গেলে তুলে নিয়ে আসবো, 500-700 টাকা হবে, ওতেই হাট বাজার করে খাবো। সুদ খেয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেউ যদি সুদ খেয়ে জাহান্নামে যায়, ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাওয়া ভালো না খারাপ? আবার নোংরা নারীরা বেরেন খাটিয়েছে, নোংরা নারীরা বেরেন খাটিয়ে বলছে, যদি আমি বন্ধন না করতাম টোটো কিনতো কি করে, আমি বন্ধন যদি না করতাম ঘর প্লাস্টার করতো কি করে, ছেলে মেয়েদের মানুষ করতাম কি করে, সুবিধা অসুবিধা 20-50 হাজার 1 লাখ টাকা পাই, এইটা কোথায় পেতাম? নোংরা নারী জাতির কলঙ্ক, সুদ করো নারী। তোমার বাপ পেয়েছিল কোথায়? তোমার মা টাকা পেয়েছিল কোথায়? তোমার বাপের আমলে তো বন্ধন ছিল না, তোমার মায়ের আমলে তো বন্ধন ছিল না, এরা তোমাদের মানুষ করেছে কি
করে, লেখাপড়া শিখিয়েছে কি করে, ঘর বাড়ি বেঁধেছে কি করে, রোগ ব্যাধি হলে ডাক্তার দেখিয়েছে কি করে, জাহান্নামী নারী জাহান্নামী পেলাম স্বামীর দিয়েছো, মূর্খ স্বামী মেনে নিয়েছে, জামার গিন্নি যদি ছেড়ে ছেড়ে কিছু ইনকাম হয় হোক, কবর কবর হাঁটুর মিথ্যা কথা ওগুলো নবী বলে, ওগুলো যদি মুসলমানে মানতো গিন্নি ওদের হাতে তুলে দিত না। আপনাদের টাউনে বলে আপনারা হয়তো বোঝেন না, গরিব এলাকাগুলো দেখেন সব লোক দেখে দেখে দখল করে ফেলে। তবে আপনার এলাকায় ঢুকবে একদিন লিখে রেখে এসে বোঝাবে, এসে বোঝাবে যে গিন্নিগুলো তুলে দাও, সুবিধা অসুবিধা টাকা পাবে, এসে বোঝাবে বুঝিয়ে 15-16টা করে মেয়ে এক জায়গায় করবে, করে ওদের ভিতরে চয়েস করবে যেটা সবচেয়ে ভালো সেইটার গ্রুপের হেড করবে। আর টেরি নেলা কালো বাঁকা ওদের বললো তোরা শুধু টাকা লাগা, আর এইটা হেড কেন কলকাতা যেতে হবে, এয়ারপোর্টে যেতে হবে, ধর্মতলা মিটিং করতে হবে, কালো কালো বেঁটে টেরি হলে মানাবে না, আমাদের সঙ্গে সেটিং করার জন্য এই 16টার ভিতরে যেটা সবচেয়ে সুন্দর দেখতে ওর হেড করবো, কেন ওর আমাদের সঙ্গে ঘুরলে তবে মানাবে। এইটা হবে বলে দিচ্ছি, এটা একদিন হবে, লিখে রেখে দেয়, একদিন আসবে। ঠিক একদিন আসবে না, আসবে না মানে আসছে। আচ্ছা আসুক, আসুক, ধরে নেন, ধরে নেন, বুঝতে পারবে বেশি দিনের জন্য না, দুটো পায়ে ধরে বলছি গিন্নিকে পর্দায় রাখে। আপনার স্ত্রীর দায়িত্ব আপনার, গ্রামের লোকের না। আপনার সন্তানের দায়িত্ব আপনার, গ্রামের লোকের না। আপনি কি এটা বোঝেন? মায়েদের পেটে যখন বাচ্চা আসে 3 ভাগ স্বামী বোঝে না, জানে মেলামেশা করলে বাচ্চা হয়, ওইটাই কি কায়দায় হচ্ছে, কি হচ্ছে মুখ বোঝ কি করে হচ্ছে আমাদের খবর রাখার দরকার আছে না? মায়েদের পেটে যখন সন্তান আসে কেতাবে লেখা ওই মা জননীরা অসুস্থ হয় না, যেটা মাসে মাসে অসুস্থ হয়ে যায়, পেটের সন্তান আসলে আর অসুস্থ হয় না, ওই তারটা নিয়ে বাচ্চার পেটের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়। কেতাবে লেখা মা জননী যে খাদ্যখানা খায়, এইবারে ওর থেকে যে রক্তটা হয় ওই রক্তটা আল্লাহ বাচ্চার খাদ্য হিসাবে বাচ্চার পেটে পাঠিয়ে দেয়। তাহলে মায়ের রক্ত কার খাদ্য? কথা বলে বাচ্চার খাদ্য। এজন্য রাসূলুল্লাহ বলেছেন মায়েদের পেটে যখন সন্তান আসবে মায়েদের খানা চেক করে করে খেতে হবে। কারণ আমি যদি চোরের মাল খাই, হারাম মাল খাই, সুদের মাল খাই, ওটাই রক্ত তৈরি হবে, সেই রক্তটা বাচ্চার খাদ্য হয়ে যাবে, বাচ্চাটার রক্ত তালি হারাম রক্ত তৈরি হবে। এই জন্য 20 বছরের নিচে যে বাচ্চা কাচ্চাগুলো আসছে 100-র ভিতরে 90টা ছেলে দেখবেন বিয়াড়া, এরা বিড়ি খাচ্ছে, এই সাইজ দম টানতে টানতে কিন্তু বিড়ি টানছে, আর একটু বড় হলো গাঁজা খাচ্ছে। এই 20 বছরের উপরে ছেলেগুলো দেখেন কি আদবি, এখনো এরা এদের সম্মান, এদের আদর্শ, এদের চরিত্র সম্পূর্ণ আলাদা। 100-র ভিতরে 90টা ছেলে আলাদা, আর এই 20 বছরের নিচে 100-র ভিতরে 90টা ছেলে অন্যরকম হয়ে গেছে। এরা আর মানুষকে মানুষ বলে মানে না, দাম দেয় না, না বাপের মানে, না মায়ের মানে, না কিনা আলেম ওলামার মানে, না বড়দের মানে, এরা অন্যরকম হয়ে গেছে। এরা ছেঁড়া সুট পরে, হাতে মোবাইল নিয়ে, চুল অন্যরকম কেটে যেন পাগলা হয়ে যায়। কারণ এদের খাওয়া দাওয়া খারাপ হয়েছে। ভিত যদি 3 ইঞ্চি হয়, উপরে যদি 20 ইঞ্চি চাপায় পারে, টাকা পয়সা হলে অকাল মৃত্যু আর সম্ভাবনা আছে না। ভিত দিয়েছে কত? মুখে বলে 3 ইঞ্চি, আর এবারে ফুরফুরাতে পিল দিয়ে আসছে, ফুরফুরা পিল এদের উপরে ভিত দিচ্ছে 40 ইঞ্চি। এর লোড টানতে পারবে কি? কারণ ভিতে কত? 3 ইঞ্চি। মানে ওর মা বন্ধনের টাকা তুলেছে আর খেয়েছে, সেই রক্তই বাচ্চা তৈরি হয়েছে। ওর ভিত 3 ইঞ্চি। ফুরফুরার পীর সাহেব এসে বলছে তাহাজ্জুদ নামাজ পড়িতে হইবে, ইশরাক কাজা করিলে হইবে না,
সালাতুত তাসবিহ পড়িতে হইবে, কোরআন শরীফ তেলাওয়াত না করিলে বিপদে পড়িতে হইবে। বাবারা সন্ধ্যা বেলা জিকির করিতে হইবে, এছাড়া বাঁচিতে পারিবেন না, এছাড়া দুনিয়ায় বাঁচার কোনো লাইন পাইবেন না। এইগুলো করিতে হইবে বাবারা। কত 45-এর ভিতর রোজ 45-এর ভিত, কিন্তু যার শোনাচ্ছে ওর ভিত 3 ইঞ্চি, ওর উপরে যদি চাপাও অকাল মৃত্যু হবে। এই জন্য এত পীর, এত আল্লাহর ওলি, এত ওয়াজ, এত নসিহত কাজ নাই। যেই বিয়াড়া সেই বিয়াড়া, যেই বিয়াদব সেই বিয়াদব, যেই চিটিংবাজ সেই চিটিংবাজ, ওইভাবে চলছে। শুধু কটা মুরব্বি 5 ওয়াক্ত নামাজ পড়তে আসছে। এইরকম জলসা হলে জোয়ান ছেলে অন্তত 200-500 থাক, এরা অন্যদিকে চলে গেছে মোবাইল। কার সর্বনাশ করবো, কার ফোন নাম্বার নেবো, কার ক্ষতি করবো, কোথায় দীঘা যাবো, কোথায় ইকো পার্ক যাবো, কোথায় গাড়ি ভাড়া করবো, উলমার মতো হয়ে গেছে। মাথার চুল কাটছে 3000 টাকা, এইটুকুনো মাথা। সেলুন হলো বলছে কোথায় কাটবো, কোথায় 3000 টাকা লোক। এর জ্ঞান আছে? 3000 টাকা মানুষ চুল কাটে? তো গেছে তাই কান ধরে ডলে দিচ্ছে, বলছে 3000 টাকা দিবি? হ্যাঁ, তোর বাপের নাম ভিড়ে দিলে। আরো বলছে আস্তে আস্তে, বলছে তারা ডলে দিলে 3000 টাকা লোক। এক্ষুনি মাথায় ধরলি তো 5 মিনিটের কাজ। তোর কান ধরে টানবো, দাপনা ধরে টানবো, চামড়া ধরে টানবো, নাক ধরে পাক দেবো, দাড়ি ধরে ডলবো, পিঠ চালে কিল মারবো। শুধু 3000 টাকা ছুঁইলেও কি আছে? কিচ্ছু আছে? এইটুকুনো মাথা 3000 কি নেবে হতে? একটুকু মাথা চুল ফেলে দেখেন, একটু তো উদি কি করবে? 3000 টাকা লাগে। তাই আস্তে আস্তে করে কেটে কেটে মাথার এই এরকম কেটে যেন মোড়ো লড়াই লাগে, লড়াই করতে যাবে। আগে আমরা কি করতাম বলেন? মাথার চুল বড় হয়ে গেল, বড় হয়ে গেল, কারোর কাছে গাই করছি, তোর আবার কাছে আসে না, বলে ডাকনে কেটে দিক না, তুই যেরাম করে দিত, খাবলা হোক আর গাবলা, খুশি। এখন নিজের ছেলের বলছি আমি তোর কেটে দিই, না হবে না। আমি সেলুন নিয়ে যাই, না। কোথায় যাবো? হাতিশালা যাবো। কেন মারণ ভাগ না? ফজল খরচা করলে আল্লাহ খুশি না বেজা? জোরে বলেন। বাপ কিন্তু সন্তানের আটকাতে পারছেন। এ ছেলে বাপের মানে না তো? যদি বাপের মানতো, ওই বাপ শুধু বলবে আমি তোর বাড়ি কেটে দেব, এখানে বসে থাক। হাতিশালায় ঘটে পুকুরে নিয়ে যাওয়া, ও বলবে আমি তোমার মতো বাপের মানি। মা বলবে যাই দেখো, যা বলছে তাই করো, জমি বিক্রি করে চুলটা কাটো। বলছে জমিটা বিক্রি করে চুলটা কাটো। ভাইজান আমার বাদিরা, এরপরে মাথায় আবার ওই সেই গাছে বসে থাকে মুগলি লয়, কি বলে গিরগিটে, মাথায় গিরগিটের মতো ছবি করে মাথা চুল কাট যেন গিরগিটে বসে রয়েছে মাথায়। কথা ঠিক না ভুল? ও মুসলমানেরা, একই জামানা রে, চারিদিকে নেড়া করে উপরে চুল কাটতে 2500, উপরে চুল কাটতে 3000, বাদি চুল কাটা শেষ গাঁজা খাচ্ছে। বিএ পাস করলে বলে বিএ পাস করলে বলে এমএ কমপ্লিট করেছি। বিএ পাস করলে এমএ পাস করলে তো জ্ঞান আলাদা হয়। এখনকার পাশিয়ার গুলো লক্ষ্য করে দেখেন, বিএ পাস করে ছেঁড়া শুট করতে, বিএ পাস করে আপনার কিনা আন্ডার প্যান্ট পরে ঘুরছে। আছে না? এত শিক্ষিত ছেলে আন্ডার প্যান্ট পরে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে ওইভাবে মার্কেটে ঘুরছে, বাজারে ঘুরছে। আল্লাহর কসম, মুসলমানের ঘরে জন্ম নিয়ে হাঁটুর কাপড় তলা, হাঁটুর কাপড় তলা কি জোরে বলে? নাভি থেকে হাঁটু নিচে পর্যন্ত একটা সাতর জ্ঞানী গম্বিনী আন্ডার প্যান্ট। এই দেখে কিছু মেয়েও আন্ডার প্যান্ট ধরেছে। কথা ঠিক বলছেন? চলেন আমার সঙ্গে, যদি বিশ্বাস হয় আমি দেখাবো। লক্ষ লক্ষ টাকার বাড়ি, বিরাট বাড়ি, অনেক দামি গাড়ি, কিন্তু মেয়ে ছেলে আন্ডার প্যান্ট পরে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে। আমি ভাবি যে আল্লাহর বেগুনখানে কাপড় যদি এর বাপের জুটতো, অন্তত হাঁটুটা ঢাকা পড়লে একটু ভালো লাগতো। হাঁটু ঢাকা পড়লে একটু ভালো। এই
জ্ঞান অর্জন হচ্ছে আখেরি জামানায়। তাই আমরা মুসলমান দেখা দেখি আমাদের গিন্নিগুলো তুলে দিয়েছি, তোরা লেট টাকা দে, শরীরটা খারাপ, টাকা ইনকাম করতে পারি না, গিন্নির সঙ্গে সুদের ব্যবসা কর, আর মাঝে মাঝে টাকা চাইছে টাকা দিবি। একটা কথা মাথায় রাখেন, কলিজার টুকরা ভাইরা আমার, আর স্ত্রী একটা লম্ফ জ্বালিয়ে নিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে ঘাটে হঠাৎ করে একটা ধানের গাদা ছিল, আপনার 3 লাখ টাকা ধান ছিল, ধানের গাদা জ্বালিয়ে দিল রে মুসলমান। এলাকার লোক পানি দিয়ে নিভাতে পারল না। গাদা জ্বালে জ্বলে যাওয়ার পরে স্ত্রী কাঁদতে, কি হলো সর্বনাশ। স্বামী কাদা কাটা করার পরে স্ত্রীকে বোঝাতে, সোনা কেঁদো না, ক্ষতি ছিল কপালে, ক্ষতি হয়ে গেছে, কি হবে আল্লাহ যতটুকু নসিবে রেখেছিল ততটুকু হয়ে গেছে, কেঁদো না, আল্লাহ যদি চায় আবার ফিরিয়ে দেবে মাল দৌলত, আবার আগামী বছরে চাষ করব, কেঁদো না। মেনে নিলাম। 1 সপ্তাহ পরে আমার বিছানাতে একজন শুয়ে আছে, আর আমি বাইরে থেকে এসে দেখছি আমার স্ত্রী অন্য একটা পুরুষের গালে একটা পান সেজে নিয়ে দিচ্ছে। পানটার দাম 5 টাকা, ধানের গাদার দাম 3 লাখ টাকা। ধানের গাদায় আপনার রাগ হলো না, আপনি মানিয়ে নিলেন, কিন্তু 3 টাকার পান যখন আপনার স্ত্রী অন্য লোকের গালে দিচ্ছে, তখন আপনার রাগ বাড়বে না কমবে? বলেন, কথা না বলার কারণ কি? যে সামান্য পান আমার গিন্নি সপ্তাহ সপ্তাহ 4.5 কথা বলে, কিচ্ছু হয় না। যাদের জ্বালা ধরবে তারা কথা বলছে। আপনার স্ত্রী যদি আপনার বিছানায় অন্য পুরুষকে শুইয়ে গালে একটা পান দেয়, এতে আপনি খুশি না বেজার? বেজার। তাহলে 3 লক্ষ টাকা ধান পড়ে গেলে সহ্য করব, কিন্তু 5 টাকার পান যদি গানের গালে পুড়িয়ে দাও, সহ্য করা? তাহলে আপনি কি করে সহ্য করছেন? একটা পরপুরুষ আপনার বাড়ি এসে সপ্তাহে সপ্তাহে আপনার গিন্নির সঙ্গে আলোচনা করে, আপনি সহ্য করছেন কি করে? না হুজুর, সে তো টাকা দেয়। সে কি দেয়? টাকা দেয়। টাকাটা ফাউ দেয় না, মাঝে মাঝে দেয়, আস্তে আস্তে করে দিয়ে দিতে হয়। ফাউ দিলে তাও নাই সহ্য করা যেত, জাহান্নামের আগুন জ্বলে জ্বলবে, ফাউ ফাউ দিয়ে ওখানে সহ্য করব, সহ্য তো করতে পারবেন না। তবু ফাউ দিলে একটা শাস্তি, আবার তাদের ফিরিয়ে দিতে হয়, না দিলে আবার তেড়ে নিয়ে যায়, এ বাড়ি ও বাড়ি খোঁজ করে, মাস মাস তেড়ে নিয়ে যাচ্ছে। আর একটা মেয়ের বলছে ছকিনার মাঠ ধরে নিয়ে আয়, এতে বিষ খেয়ে মরে যান, যান একা নেকি আছে গোনা কম হবে, এ জীবন ডাকাতে মেরে যে নিজের গিন্নি আটকাতে পারবে না, সে পুরোপুরি কলিজার টুকরা ভাইরা বোঝার চেষ্টা করো, আমাদের ঈমান আমাল ঠিক মজবুত হচ্ছে না। তার কারণটা কি? তার কারণটা আমি তুলে ধরতে চাই। আমাদের খাওয়া ঠিক নাই রে কলিজার টুকরা ভাইরা। ও ফোন করা মা জননীরা, একটু কথা মাথায় রাখতে হবে। বন্ধনের টাকায় আপনি বন্ধনের টাকায় সিমেন্ট বালি কিনে ঘর প্লাস্টার করেছেন, মৃত্যু পর্যন্ত রাকাত নামাজ কবুল হবে না। এরপরে আপনার ওই ছেলেগুলো মেয়েগুলো যে আপনি ওই বন্ধনের টাকায় চাল কিনে, বন্ধনের টাকায় গোশ কিনে আপনি খানাগুলো খেয়েছেন, তার থেকে যে রক্তটা হয়েছে, আপনার বাচ্চার খাদ্য হয়েছে, ওই বাচ্চার জীবনটা আপনি নষ্ট করে দিয়েছেন। শুধু তাই না, আপনি আপনার স্বামীকে জাহান্নামের টিকিট দিয়েছেন। রাসূলুল্লাহ জানান, আত-তাইয়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ। এরপরে আপনি আপনার স্ত্রী, আপনার শ্বশুরটাকে আপনি জাহান্নামী নারী হয়ে আপনার শ্বশুরকে খাইয়েছেন ওই সুদের হাতে, আপনার শ্বশুর জাহান্নামের টিকিট পেয়ে গেল। আর আপনার শাশুড়িটা কোরআন তেলাওয়াত করনে ওয়ালি, আপনার শাশুড়ি নামাজি শাশুড়ি ছিল, আপনার শাশুড়িটাকেও জাহান্নামের টিকিট দিয়ে দিলেন। যদি বলেন আপনার স্ত্রীকে আপনি ছাড়তে পারবেন না, ছাড়াতে পারবেন না, বন্ধন থেকে সরাতে পারবেন না, তাহলে আপনার মা বাপকে বাঁচানোর জন্য, আর আপনি যদি বলেন আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অন্তত আপনি আর আপনার মা আর আপনার বাপ এই 3 জনা স্ত্রীকে রেখে ভিক্ষা করে খান। স্ত্রীর হাতে খাবেন না, কেন? সুদখোর নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামের টিকিট ভবিষ্যৎ দেবে। ইমাম সাহেবের মাসে একবার খাবে, তারও হালকা দেবে। এই একটা গজল শুনছেন না? বেনামাজির হাতের পানি হইবে হারাম, বেনামাজির সাজা হবে হাসরের ময়দান। শুনেন,
বেনামাজির হাতের পানে যদি এত ডেঞ্জারে যায়, সুৎখোর বেনামাজি জাহান্নামী হাতে কি হবে? সেই জন্য সওয়াজে বলে দেন যে কাল সকাল থেকে বন্ধন বন্ধ, বই দাও পড়াবো। তুমি পুরো বংশ ধ্বংস করছো। স্ত্রী হয়ে আমার জাহান্নামের টিকিট দিলে, সন্তানগুলো শেষ হয়ে গেল, বুড়ো মাটাও টিকিট পেয়ে গেল, বাপটাও টিকিট দিলে, আর টিকিট দেওয়া যাবে না। এবারে আমরা তওবা করব আল্লাহর কাছে, যেহেতু বেঁচে আছি আল্লাহ, যা খেয়েছি যা করেছি কথা দিচ্ছি আর করব না। কথা 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 আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ বলছে আমি কুদরতি করে তুলব, শোনার পরে যদি না মানে এর ব্যবস্থা আমি করব। এখনো বাঁচিয়ে রেখেছে আল্লাহ, তওবা করে নেন। সকালবেলা গিন্নি বলেন যে আমি আমার মা নিয়ে আর বাপের নিয়ে চলে যাচ্ছি কলকাতা, ভিক করব। তুই যতদিন না মরবি ভিডিও এই বলার দরকার আছে না? আর যদি বলেন আমার স্ত্রী আমার কথা শুনবে, কাল সকাল থেকে ছেড়ে দেবে, তাহলে সবাই এক হয়ে গিয়ে সকালবেলা বন্ধ করে দিয়ে শান্তির সঙ্গে সংসার করুন, তওবা করে অনেক দিন বাঁচবেন। আর যদি বলেন অকাল মৃত্যু চাই, এইভাবে চালিয়ে যান, অকাল মৃত্যু হবে, কেউ ঠকাতে পারবে না। শর্ত বাঁচার জন্য ইন কুনতুম মুমিনিন, আল্লাহ কোরআন তোমাদেরকে মুমিন হতে হবে। ওমা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র ইবাদত করার জন্য পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে চিল্লে বলেন, আরো জোরে বলেন না। ওই আরশ পাকের তারা বসে, ওই আরশ পাকের তারা বসে নেমে এসেছে। আর আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে, আসবেন নবী দুনিয়াতে, ওগো তওরাতে লেখা, আরে ইনজিলে বিশ্ব নবী খবর দিয়েছে। আর আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ওই মা বাবার কথা মতো যেন চলে না, ওই মা বাবার কথা মতো যেন চলে না। আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা পাওনি আপন, আরে মা বাবারে করো যত্ন। মা বাবা পাওনি আপন, আরে মা বাবারে করো যত্ন। আরে মোর কলিজা দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই আরশ পাকের তারা বসে নেমে এসেছে। আর আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বলো লা ইলাহা, বলেন মনে হবে না, বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় অন্তরের কাফেরের পাপ আল্লাহ তার জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দেবে যদি কলেমাতে একটু ভক্তি ভরে আর বিশ্বাস করে পড়ে লাই। তাই যদি বলেন আমরা বেগুনাহ,
তাহলে আপনাদের কলেমা পড়ার দরকার নাই। যারা আছেন গুনাহগার, আল্লাহ রাসূল বলেছেন গুনাহগারে কলেমা পড়লে আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেয়। কিছু মানুষ নিষ্পাপ বলে জবান বন্ধ করে বসে আছে, বলে না। তাই আরো একবার সুযোগ দেওয়া হচ্ছে, যদি গুনাহগার কেউ থাকেন কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা, আরো জোরে বলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা পরিবর্তন হয়ে যাব ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, আল্লাহ পাক এই ঈমানের বদলা আল্লাহ পাক আমাদের দুনিয়ায় শান্তির সঙ্গে রাখবেন। সকলে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমি যে কথা প্রথমে শুরু করেছিলাম সেই কথার দিকে এগিয়ে যাব। রাসূলুল্লাহকে যারা ভালোবেসেছিলেন তাদের দিকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আখির তাজদার মদিনা, বিশ্ব নবীর এক পাগল ছিল। আল্লাহ তার জান্নাতি ঘোষণা দিয়ে দিল। কলিজার টুকরারা, আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবী জান্নাতি না জাহান্নামী? প্রত্যেকটা সাহাবী জান্নাতি না একটা জাহান্নামে যাবে? সবাই জান্নাতি। এইটা ঈমান রাখবেন। আমরা কে জান্নাতে যাব গ্যারান্টি নাই। তবে রাসূলুল্লাহ বলেছে যারা আমার চোখে দেখিনি স্বপ্নে দেখতে পারে। যারা চোখে দেখিনি স্বপ্নে দেখতে পারে। এই স্বপ্নে যদি কেউ রাসূলুল্লাহকে চোখে দেখে, আল্লাহ রাসূল বলেছেন তারও ঠিকানা জান্নাত, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। কারণ সে স্বপ্নে হলো রাসূলুল্লাহকে ঈমানি হালতে দেখেছে। জোরে জোরে। তবে নবীকে যারা ঈমানি হালতে দেখেনি এদের কোনো অফার নাই। নবীকে যারা ঈমানি হালতে দেখেনি, ঈমানি হালতে যারা রাসূলুল্লাহকে যারা ঈমানি হালতে দেখেনি এদের কোনো অফার নাই। কারণ আবু জেহেল ঈমানি হালতে দেখেনি, কাফেরি হালতে দেখে। এই জন্য কাফেরের খাতা থেকে নাম কাটি। আর আমরা এখন ঈমানদার, আমরা যদি রাসূলুল্লাহকে স্বপ্নেও দেখতে পাই আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম। তাহলে স্বপ্ন দেখার একটা লাইন বলে দেব। অন্তত প্রত্যেকদিন রাতের বেলা যদি সময় না পান, অন্তত পক্ষে সূরা ইখলাস 3 বার পড়ে কয়েকবার দরুদ শরীফ পড়ে শুয়ে পড়বেন। কয়েকবার দরুদ শরীফ পড়ে শুয়ে পড়বেন। সঙ্গে কিন্তু নামাজি হতে হবে। আল্লাহ চায় রাসূলুল্লাহ স্বপ্নে দিদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।